এটা হচ্ছে বাঁধাকপি। তো আজকে আমি ভাজি করব বাঁধাকপি। বাঁধাকপিটা মানে ছোটোর ভিতরে কিনেছি, কারণ বাঁধাকপিটা ভাজিটা অত ভালো লাগে না, তো অনেক দিন ধরে খাই না, তো হিসেবে বললাম যে তো আজকে বাঁধাকপিটা করি। তো বাঁধাকপিটা প্রথমেই আমি একটু সিদ্ধ করব। করার পর তারপর এটা করার পর পানি ঝরানোর পর বাঁধাকপিটা তারপরে পানিটা সবটুকু চেপে ফেলে দিয়ে তারপর এটাকে আমি ঠান্ডা করার জন্য 5 মিনিট রেখে দেবো। তারপর বাঁধাকপিটা প্রথমে পেঁয়াজ, তারপর শুকনো মরিচ, রসুন দিয়ে আমি এটাকে বেরেস্তা করব, বাদামি কালার করব। করার পর বাঁধাকপিটা মাঝে দিয়ে দেবো। তারপর এটা এই করব, মিক্সড করব। মিক্সড করার পরে 5 মিনিটের মতো আমি এটা চুলায় রেখে মিক্সড করব। তারপর নামানোর আগে আমি ধনে পাতা দিয়ে দেবো। তারপর একটু কালি জিরা দিয়ে দেবো, যাতে ভাজিটার মাঝে একটু পারফিউমটা আসে, মানে গ্রান আসে। তো ভাজিটা একটু সাদা কালার হবে, কারণ বাঁধাকপিটার ভাজিটা একটু সাদা কালারই আমার পছন্দ। তো ভাজিটা পেঁয়াজটা যখন বেরেস্তা করবো তখন অলরেডি একটু মানে বাদামি করার চিন্তাভাবনা ছিল, তো এখন আর করব না। তো ভাজিটা আমি সাদা পছন্দ করি, তো এই হিসেবে আমি পেঁয়াজ আর রসুনটা সাদা করে ভাজবো। তারপর আমি দিয়ে দেবো। তো বাঁধাকপিটার কালারটা সম্পূর্ণ, বাঁধাকপি ভাজিটা সম্পূর্ণ সাদা হবে। কত সাদা বেয়াক্য কালার, কারণ বাঁধাকপিটা ভাজিটা করার পর অনেক ভালো লাগে আমার কাছে। তো সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর।